আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টিএচএল একাডেমিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য একটি স্পেশাল সিট রেডি করেছি, যে সিটে আমি তোমাদের বইয়ের প্রত্যেকটি পেজ বাই পেজ সামারি রেডি করেছি। তারপর এই পেজে যতগুলো এমসিকিউ আছে সবগুলো কভার করেছি এবং তোমাদের জন্য শর্ট কোয়েশ্চেন রেডি করেছি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ভাবে। তোমরা যদি আমাদের এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের কি হবে, তোমাদের এক্সট্রা বই পড়া লাগছে না। আবার তোমরা এই দাগিয়ে দাগিয়ে তোমার বই থেকে সেট গুলো বের করা লাগছে না। তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের একসাথে সবকিছু কভার হয়ে যাবে। এবং অন্য একটি পর্বে আমরা আমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে এবং পরের পর্বে তোমরা কোন অধ্যায়টি নিয়ে ভিডিও চাও সেটি তোমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। এখন আমরা পেজ নং 9 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পেজ এর সামারি পড়ব। ও মহাকাশ বা মহাবিশ্ব হচ্ছে আদি অনন্তহীন আকাশ, যেখানে সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসর, কৃষ্ণবমান ও কৃষ্ণগহ্বর, অসংখ্য জ্যোতিষ্ক, সুশৃঙ্খল কক্ষপথ ঘুরছে। মহাবিশ্বের আকৃতি আকার ও আকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। নক্ষত্র হলো নিজের আলোযুক্ত জ্বলন্ত গ্যাসপিণ্ড, অর্থাৎ যে নক্ষত্রগুলো নিজস্ব আলো আছে, যে জ্যোতিষ্কগুলো নিজস্ব আলো আছে তাকে বলে নক্ষত্র, যেগুলো মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত এবং প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা কি গঠিত? নক্ষত্র গঠিত এবং 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। নক্ষত্র চোখে মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখা যায়, তবে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে আরো অনেক দেখা সম্ভব। সূর্যের আলোয় দিনে অন্যান্য নক্ষত্র দেখা যায় না। পৃথিবী থেকে মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখা যায়। আচ্ছা, পৃথিবী থেকে দেখলে নক্ষত্রগুলো একই সমতলে আছে মনে হলেও আসলে তারা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। নক্ষত্র ও পৃথিবীর মধ্যে দূরত্ব এত বিশাল যে কিলোমিটার দিয়ে প্রকাশ করা যায় না। এই দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষে। আলোকবর্ষে পরিমাপ করা হয়। নক্ষত্র ও পৃথিবীর মধ্যে দূরত্ব এত বিশাল যে কিলোমিটার দিয়ে প্রকাশ করা যায় না। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। 1 বছর যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। কিলোমিটারে 3 লক্ষ কিলোমিটার বেগে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। এই বেগে 1 বছরের যে দূরত্ব অতিক্রম তাকে কি বলে? আলোকবর্ষ বলে। আশা করি বুঝতে পারছো। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র, যার আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। সূর্যের নিকটতম নক্ষত্র কি? প্রক্সিমা সেন্টারাই, যা পৃথিবী থেকে প্রায় 4.2 আলোকবর্ষ দূরে। 4.2 আলোকবর্ষ দূরে। তো আমাদের পেজ নং 9 এর এমসিকিউ শেষ। আমরা সংক্ষিপ্ত সামারি শেষ। এখন আমরা যাব এমসিকিউ তে। আচ্ছা, প্রথম এমসিকিউটি হচ্ছে সূর্য কি? সূর্য হচ্ছে একটি নক্ষত্র। সূর্য কি? সূর্য একটি নক্ষত্র। সূর্য একটি নক্ষত্র। এখন আমরা যাব 2 নং এমসিকিউতে। চাঁদ কি? চাঁদ একটি উপগ্রহ। আচ্ছা, 3 নং এমসিকিউটি হচ্ছে আদি অনন্তহীন আকাশকে কি বলে? আদি অনন্তহীন আকাশকে বলে মহাকাশ। 4 নং এমসিকিউটি হচ্ছে মহাকাশের জ্যোতিষ্কগুলো কিভাবে ঘুরে? সুশৃঙ্খল ভাবে কক্ষপথে। কিভাবে ঘুরে? সুশৃঙ্খল ভাবে কক্ষপথে। 5 নং এমসিকিউ হচ্ছে মহাকাশ কোন কোন জ্যোতিষ্ক পাওয়া যায়? চাঁদ, সূর্য, নক্ষত্র, ধূমকেতু, উল্কা সবগুলি পাওয়া যায় আমরা জানি। আচ্ছা, 6 নং এমসিকিউ হচ্ছে মহাবিশ্বের আকার ও আকৃতি সম্পর্কে নিশ্চিতভাবে কি জানা যায়? আকার ও আকৃতি কেউ জানে না। আসলে মহাবিশ্বের আকার ও আকৃতি কেউ জানে না। 7 নং এমসিকিউ হচ্ছে কিছু বিজ্ঞানী কি মনে করেন? মহাবিশ্বের শুরু আছে কিন্তু শেষ নেই, মহাবিশ্বের আকার ও আকৃতি আছে। কিছু কিছু বিজ্ঞানী কি মনে করেন? মহাবিশ্বের আকার ও আকৃতি আছে। নক্ষত্র কি? নিজের আলোকযুক্ত জ্যোতিষ্ক। নক্ষত্র কি? নিজের আলোকযুক্ত জ্যোতিষ্ক। আচ্ছা, তো 9 নং এমসিকিউ হচ্ছে নক্ষত্র কি দিয়ে গঠিত? হাইড্রোজেন, হিলিয়াম। খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে আসে এই প্রশ্নটি বারবার। হাইড্রোজেন, হিলিয়াম দ্বারা গঠিত। নক্ষত্রের জ্বলন্ত তাপমাত্রা কত? প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 11 নং এমসিকিউ হচ্ছে আমরা খালি চোখে কত নক্ষত্র দেখতে পাই? কয়েক হাজার। আমরা খালি চোখে কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। 12 নং এমসিকিউ হচ্ছে নক্ষত্র দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র। 13 নং এমসিকিউ হচ্ছে
দিনে নক্ষত্র দেখা যায় না কেন? সূর্যের প্রখর আলোর জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ। দিনে নক্ষত্র দেখা যায় না কেন? সূর্যের প্রখর আলোর জন্য দিনে দেখা যায় না। আচ্ছা, পরের এমসিকিউটি হচ্ছে পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে কেমন দেখা যায়? একই সমতলে। আচ্ছা, পরের এমসিকিউটি হচ্ছে বাস্তবে নক্ষত্রগুলো কোথায় থাকে? বিভিন্ন দূরত্বে। কোথায় থাকে? বিভিন্ন দূরত্বে। আচ্ছা, পরের এমসিকিউটি হচ্ছে নক্ষত্র ও পৃথিবীর মধ্যে দূরত্ব কিসে প্রকাশ করা হয়? কিলোমিটার। নক্ষত্র ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রকাশ করা যায় না। কিসে প্রকাশ করা যায় না? আচ্ছা, কিসে প্রকাশ করা যায় না? কিলোমিটার প্রকাশ করা যায় না। আচ্ছা, পরের এমসিকিউ হচ্ছে নক্ষত্র পৃথিবীর দূরত্ব কোন এককে মাপা হয়? আলোকবর্ষে মাপা হয়। আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? 3 লাখ কিমি। আলো প্রতি সেকেন্ডে 3 লাখ কিমি দূরত্ব অতিক্রম করে। খুবই গুরুত্বপূর্ণ। এক আলোকবর্ষ বলতে কি বোঝায়? এক আলোকবর্ষ 1 বছরে আলো যতটা অতিক্রম করে। এক আলোকবর্ষ বলতে কি 1 বছরে আলো যতটা অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। আচ্ছা, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। পরের এমসিকিউ হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টারাই। খুবই গুরুত্বপূর্ণ। এটি সবসময় বোর্ডে আসে। প্রক্সিমা সেন্টারাই বা প্রক্সিমা সেন্টারাই। পরের এমসিকিউটি হচ্ছে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই দূরত্ব কত? 4.2 আলোকবর্ষ। আচ্ছা, এখন আমরা আসছি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা পরে নিবা। এবার আমরা যাব আমাদের পেজ নং 10। পেজ নং 10 এর আমরা এখন প্রথমে সামারি পড়বো, তারপর এমসিকিউ পড়বো। আচ্ছা, মেঘমুক্ত অন্ধকার রাতে দেখা যায় নক্ষত্রগুলো বিশেষ আকৃতি তৈরি করে। এমন নক্ষত্রকে নক্ষত্রমণ্ডলী বলে। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা কাল্পনিক রেখা দিয়ে বিভিন্ন নক্ষত্রের আকৃতি নির্ধারণ করে নাম দিয়েছেন। পরিচিত নক্ষত্রমণ্ডলীর মধ্যে সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ক্যাসিওপিয়া, লঘুস্পর্শী এবং বৃহৎ কুকুরমণ্ডল উল্লেখযোগ্য। এগুলো কি? নক্ষত্রমণ্ডলী। আচ্ছা, গ্যালাক্সি হলো গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পের বিশাল সমাবেশ যেখানে মহাকাশে শত বিলিয়নের বেশি সংখ্যা রয়েছে। এটা হচ্ছে গ্যালাক্সির সংজ্ঞা। আচ্ছা, এদের আকার ভিন্ন ভিন্ন হলেও অধিকাংশ সার্পিলাকার বা উপবৃত্তাকার। সার্পিলাকার গ্যালাক্সি বড় এবং উপবৃত্তাকার গ্যালাক্সি উজ্জ্বল। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলা হয়। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়? ছায়াপথ বলা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমার ক্ষয়ের জন্য এবং এমসিকিউ এর জন্য। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়? ছায়াপথ বলা হয়। আচ্ছা, নীহারিকা হলো অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ যার আকার বিচিত্র। আচ্ছা, কিছু নীহারিকা গ্যাসে ভরা থাকে যেগুলোকে গ্যাসীয় নীহারিকা বলে। এদের দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ এবং এর ভিতরে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে, তবে পৃথকভাবে সেগুলো চিহ্নিত করা যায় না। তখন আমরা যাব আমাদের পেজ নং 10 এর এমসিকিউ গুলোতে, যে এমসিকিউ গুলো এই পেজে আছে। প্রথমটি হচ্ছে নক্ষত্রমণ্ডলী কাকে বলে? উত্তর হচ্ছে বিশেষ আকৃতিতে নক্ষত্র দল। বিশেষ আকৃতিতে নক্ষত্র দল। 2 নং এমসিকিউ হচ্ছে নক্ষত্রমণ্ডলী দেখতে কেমন মনে হয়? উত্তর হচ্ছে বিভিন্ন পরিচিতি আকৃতির মতো। আচ্ছা, 3 নং এমসিকিউ হচ্ছে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রমণ্ডলী কিভাবে চিহ্নিত করেছিলেন? উত্তর হচ্ছে কাল্পনিক রেখা দিয়ে আকৃত কাল্পনিক রেখা দিয়ে। আচ্ছা, 4 নং এমসিকিউ হচ্ছে নিচের কোনটি নক্ষত্রমণ্ডলী? উত্তর হচ্ছে কালপুরুষ। কালপুরুষ হচ্ছে নক্ষত্রমণ্ডলী। 5 নং এমসিকিউ হচ্ছে সপ্তর্ষি মণ্ডল কোন শ্রেণীতে পড়ে? নক্ষত্রমণ্ডলী। সপ্তর্ষি মণ্ডল কি? নক্ষত্রমণ্ডলী। 6 নং এমসিকিউ হচ্ছে গ্যালাক্সি কি দ্বারা গঠিত? উত্তর হচ্ছে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ড। এগুলো হচ্ছে গ্যালাক্সি। আচ্ছা, 7 নং এমসিকিউ হচ্ছে মহাকাশে আনুমানিক কত গ্যালাক্সি রয়েছে? উত্তর হচ্ছে 100 বিলিয়ন গ্যালাক্সি। 8 নং এমসিকিউ হচ্ছে অধিকাংশ গ্যালাক্সির আকার কি ধরনের? সর্পিলাকার ও উপবৃত্তাকার। 9 নং এমসিকিউ হচ্ছে সর্পিলাকার গ্যালাক্সির বৈশিষ্ট্য কি? আকারে বড়। সর্পিলাকার আকারে বড় এবং উপবৃত্তাকার হচ্ছে উজ্জ্বল। উপবৃত্তাকার গ্যালাক্সির বৈশিষ্ট্য কি? বেশি উজ্জ্বল। আমরা সামারিতে এগুলো পরে এসেছি। এখানে এমসিকিউ হচ্ছে কোন গ্যালাক্সির ক্ষুদ্রাংশ কি বলে? ছায়াপথ বলে। 12 নং এমসিকিউ হচ্ছে নীহারিকা কি? উত্তর হচ্ছে স্বল্প আলোকিত তারাকার আস্তরণ। নীহারিকা কি? স্বল্প আলোকিত তারাকার আস্তরণ। 13 নং এমসিকিউ হচ্ছে
কিছু নীহারিকা কি পদার্থে ভরা থাকে? গ্যাস। কি পদার্থে ভরা থাকে? গ্যাস। 14 এমসি হচ্ছে গ্যাসে ভরা নীহারিকাকে কি বলে? তো হচ্ছে খ গ্যাসীয় নীহারিকা। গ্যাসীয় নীহারিকা। 15 এমসি হচ্ছে একটি নীহারিকার মাঝে কত নক্ষত্র থাকতে পারে? উত্তর হচ্ছে গ কোটি কোটি নক্ষত্র থাকতে পারে। 16 এমসিকিউ হচ্ছে নীহারিকা পৃথিবী থেকে কত দূরে অবস্থিত? উত্তর হচ্ছে গ কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। 17 এমসিকিউ হচ্ছে নীহারিকা ভেতরে প্রত্যেক নক্ষত্র চিহ্নিত করা যায় না কেন? উত্তর হচ্ছে ক দূরত্ব অনেক বেশি বলে। এখন আমরা চলে এসেছি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। 5টি সংক্ষিপ্ত প্রশ্ন এই পেজ থেকে। এখন আমরা পেজ নং 11 এর সংক্ষিপ্ত সামারি পড়ব, তারপর আমরা যাব আমাদের এমসিকিউতে। আচ্ছা, ছায়াপথ বা আকাশগঙ্গা হলো কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ যেখানে লক্ষ কোটি নক্ষত্র রয়েছে। এটি আকাশে উজ্জ্বল দীপ্ত নিয়ে দীর্ঘ আলোর রেখার মতো দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে শীতকালে পরিষ্কার রাতে উত্তর দক্ষিণে আলোকিত রেখা দেখা যায় যেটি ছায়াপথ। আচ্ছা, বিজ্ঞানীরা মনে করেন এটি একটি বিরাট চক্রাকার মণ্ডল বা সৌরজগতের অন্তর্গত। উল্কা হলো উল্কা হলো মহাশূন্যে ভাসমান জড়পিণ্ড। মহাশূন্যে ভাসমান জড়পিণ্ড যা পৃথিবীর অবিকর্ষের কারণে দ্রুতগতিতে সেকেন্ডে প্রাচীন কিমি পৃথিবীর দিকে আসছে। বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে এবং ছুটন্ত তারার মতো দেখা যায়। এদের অনেকেই আকারে ক্ষুদ্র। আচ্ছা, ধূমকেতু হলো একটি বিষয়ক জ্যোতিষ্ক যার একটি মাথা একটি লেজ আছে। আমি প্রতিটি সংজ্ঞা এই সামারির মধ্যে তুলে ধরেছি, তোমরা এই প্রতিটি লাইন গুরুত্ব সহকারে পড়বে। মাথা ও একটি লেজ আছে। ধূমকেতু হলো কি একটি বিষয়ক জ্যোতিষ্ক যার একটি মাথা একটি লেজ আছে। এটি সূর্যের চারদিকে দীর্ঘ কক্ষপথে ঘুরে এবং সূর্যের নিকটে এলে দৃশ্যমান হয়। সূর্যের কাছে আসলে এর লেজ বড় হতে থাকে। ধূমকেতু দীর্ঘ সময় পর পর দৃশ্যমান হয়। বিখ্যাত হেলির ধূমকেতু প্রতি ৭৬ বছরে পরপর দেখা যায়। হেলির ধূমকেতু প্রতি ৭৬ বছর পরপর দেখা যায়। এখন আমরা যাবো এমসিকিউতে। প্রথম এমসিকিউটি হচ্ছে ছায়াপথ কি? উত্তর হচ্ছে গ কোন গ্যালাক্সির ক্ষুদ্র অংশ তাকে ছায়াপথ বলে। ২ নম্বর এমসিকিউ হচ্ছে ছায়াপথকে আর কি বলা হয়? আকাশগঙ্গা। ছায়াকে বলা হয় আকাশগঙ্গা। ৩ নম্বর এমসিকিউ হচ্ছে একটি ছায়াপথ কি নিয়ে গঠিত? লক্ষ কোটি নক্ষত্র। ৪ নম্বর এমসিকিউ হচ্ছে শীতকালে পরিষ্কার রাতে ছায়াপথ কেমন দেখা যায়? উত্তর হচ্ছে খ উত্তর দক্ষিণে বড় আলোর রেখা। ৫ নম্বর এমসিকিউ হচ্ছে বিজ্ঞানীরা ছায়াপথকে কি আকারের মনে করেন? উত্তর হচ্ছে খ চক্রাকার। ৬ নম্বর এমসিকিউ হচ্ছে সৌরজগৎ কোথায় অবস্থিত? একটি ছায়াপথের অন্তর্গত। সৌরজগৎ কি একটি ছায়াপথের অন্তর্গত। ৭ নম্বর এমসিকিউ হচ্ছে উল্কা কাকে বলে? পৃথিবীতে পড়তে থাকা জড়পিণ্ড। আচ্ছা, উল্কার অন্য নাম কি? তারাখসা। উল্কা পৃথিবীর দিকে কি গতিতে আসছে? সেকেন্ডে প্রায় ৩ কিমি গতিতে। পরের এমসিকিউ হচ্ছে উল্কা কেন জ্বলে ওঠে? বায়ুর সঙ্গে ঘর্ষণের কারণে উল্কা জ্বলে ওঠে। বেশিরভাগ উল্কাপিণ্ডের আকার কেমন? ক্ষুদ্র। পিণ্ডের আকার ক্ষুদ্র। ১২ এমসিকিউ হচ্ছে ধূমকেতুর কি থাকে? একটি মাথা একটি লেজ থাকে। ধূমকেতু কোথায় অবস্থান করে? সৌরজগতে ধূমকেতু অবস্থান করে। ধূমকেতু কখন দৃশ্যমান হয়? সূর্যের নিকট এলে। আচ্ছা, ১৫ এমসিকিউ হচ্ছে ধূমকেতুর লেজ কিভাবে পরিবর্তন হয়? সূর্যের কাছাকাছি এলে লম্বা হয়। ধূমকেতুর লেজ সূর্যের কাছে যত কাছাকাছি আসে তত লম্বা হতে থাকে। আচ্ছা, ধূমকেতু সূর্যের চারদিকে কেমন কক্ষপথে ঘুরে? দীর্ঘ। ১৭ এমসিকিউ হচ্ছে ধূমকেতু কত বছর পর পর দৃশ্যমান হতে পারে? অনেক বছর পর পর। প্রায় ৭০ বছর পর পর। যদি ৭০ বছর দেওয়া থাকে তাহলে ৭০ বছর পর পর ধূমকেতু অনেক বছর পর পর। আর হেলির ধূমকেতু ৭৬ বছর পর পর। আচ্ছা, হেলির ধূমকেতু কে আবিষ্কার করেছেন? এডমন্ড হেলি। খুবই গুরুত্বপূর্ণ এটি। ১৯ নম্বর এমসিকিউ হচ্ছে হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? ৭৬ বছর। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। 4টি সংক্ষিপ্ত প্রশ্ন এই পেজ থেকে। আমরা এখন করবো ১২ নং পেজের সংক্ষিপ্ত সামারি। হেলির ধূমকেতুতে ২০১৪ খ্রিস্টাব্দ থেকে দেখা গেছে এবং সর্বশেষে ১৯৮৬ সালে দেখা গেছে। হেলির ধূমকেতু কত খ্রিস্টাব্দ থেকে দেখা গেছে? ২৪০ খ্রিস্টাব্দ থেকে দেখা গেছে এবং সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গিয়েছিল। গ্রহ হলো, তারপর হচ্ছে গ্রহ সংজ্ঞা। গ্রহ হলো এমন জ্যোতিষ্ক যা সূর্যের
সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে প্রদক্ষিণ করে। এদের নিজস্ব আলো বা তাপ নেই। সূর্য থেকে আলো ও তাপ পায় এবং করে মিটমিট করে জ্বলে না। আচ্ছা, সৌরজগতের 8টি গ্রহ আছে। সৌরজগতে কয়টি গ্রহ আছে? 8টি গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। উপগ্রহ হলো উপগ্রহ কি? উপগ্রহ হলো জ্যোতিষ্ক বা গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে। উপগ্রহ কি? যেগুলো গ্রহকে আবর্তন করে। আচ্ছা, এদেরও নিজস্ব আলো বা তাপ নেই। সূর্য থেকে বা নক্ষত্র থেকে আলো বা তাপ পায়। আচ্ছা, চাঁদ পৃথিবীর একমাত্র গ্রহ। পৃথিবীর একমাত্র গ্রহ কি? চাঁদ। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। বুধ ও শুক্রের কি নেই? কোনো উপগ্রহ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তোমাদের এই মুখস্থ রাখলে তোমাদের এমসিকিউতে যদি আসে তাহলে তোমরা একটু সহজে উত্তরটা দিতে পারবা। কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরে। কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরে, যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, এগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এগুলো আবহাওয়ার পূর্বাভাস, যোগাযোগ, গোয়েন্দা, নজরদারি, খনিজ অনুসন্ধান ও পরিবেশ দূষণ নির্ণয়ে ব্যবহার হয়। এসব কি কাজে ব্যবহার হয়? আবহাওয়া পূর্বাভাস, যোগাযোগ, গোয়েন্দা, নজরদারি বা খনিজ অনুসন্ধান ও পরিবেশ দূষণ নির্ণয়ে ব্যবহৃত হয়। সৌরজগৎ গঠিত সূর্য, উপগ্রহ, উপগ্রহ, গৃহপুঞ্জ, ধূমকেতু, উল্কা দিয়ে। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে এবং এর মহাকর্ষ বলেই সব উপগ্রহ ঘুরছে। এর মহাকর্ষ বলে সব ঘুরছে। সৌরজগৎ পৃথিবীর তুলনায় অত্যন্ত ছোট। সৌরজগৎ কি পৃথিবীর তুলনায় অত্যন্ত ছোট। আচ্ছা, এখন আমরা যাব পেজ নং 12 এর এমসিকিউতে। প্রথম এমসিকিউটি হচ্ছে হেলির ধূমকেতু সর্বপ্রথম কবে দেখা যায়? হেলির ধূমকেতু সর্বপ্রথম দেখা যায় 240 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি হচ্ছে সর্বশেষ হেলির ধূমকেতু কবে দেখা গিয়েছিল? 1986 সালে। তিন নম্বর এমসিকিউ হচ্ছে গ্রহ কাকে বলে? সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে প্রদক্ষিণকারী আলোহীন জ্যোতিষ্ক, তাকে কি বলে? গ্রহ বলে। আচ্ছা, 4 নম্বর এমসিকিউ হচ্ছে গ্রহরা কিভাবে উত্তপ্ত হয়? সূর্য থেকে আলো ও তাপ পেয়ে। উত্তর হচ্ছে কি? সূর্য থেকে আলো ও তাপ পেয়ে। 5 নম্বর এমসিকিউ হচ্ছে গ্রহরা কেন নক্ষত্রের মতো মিটিমিটি করে জ্বলে না? কারণ তাদের নিজস্ব কোনো আলো নেই। সৌরজগতের গ্রহ সংখ্যা কতটি? 8টি। সৌরজগতের গ্রহগুলো হলো কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, আমরা সবাই জানি। তারপরে এমসিকিউ হচ্ছে উপগ্রহ কাকে বলে? উত্তর হচ্ছে খ, গ্রহকে কেন্দ্র করে আবর্তনকারী আলোহীন জ্যোতিষ্ককে কি বলে? উপগ্রহ। এমসিকিউ হচ্ছে পৃথিবীর উপগ্রহ কোনটি? পৃথিবীর হচ্ছে চাঁদ। পরের এমসিকিউ হচ্ছে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। আচ্ছা, উপগ্রহরা আলো কোথা থেকে পায়? সূর্য বা নক্ষত্র থেকে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ থেকে এসেছি। ভালো এমসিকিউ হচ্ছে কৃত্রিম উপগ্রহ কি? মানুষের তৈরি উপগ্রহকে কি বলে? কৃত্রিম উপগ্রহ বলে। 13 এমসিকিউ হচ্ছে কৃত্রিম উপগ্রহ কোথায় ঘুরছে? পৃথিবীর চারদিকে ঘুরছে। কৃত্রিম উপগ্রহ কি কাজে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে খ, আবহাওয়া পূর্বাভাস, যোগাযোগ, গোয়েন্দা, নজরদারি, খনিজ অনুসন্ধান, পরিবেশ দূষণ নির্ণয়। আচ্ছা, পনেরো হচ্ছে সৌরজগৎ কি দিয়ে গঠিত? সূর্য, গ্রহ, উপগ্রহ, গৃহপুঞ্জ, ধূমকেতু, উল্কা, এসব নিয়ে সৌরজগৎ গঠিত। 16 হচ্ছে সৌরজগতের কেন্দ্র কি? সূর্য। সৌরজগতের কেন্দ্র কি? সূর্য। আচ্ছা, 17 হচ্ছে গ্রহরা সূর্যের চারদিকে কেন ঘুরছে? সূর্যের মহাকর্ষ বলের কারণে। আচ্ছা, 18 হচ্ছে সৌরজগতের যাবতীয় গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক কে? সৌরজগতের যাবতীয় গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হচ্ছে সূর্য। 19 হচ্ছে মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ কেমন? মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ ছোট। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা পড়ে নিও। আমরা যাবো এখন আমাদের 13 নং পেজের সংক্ষিপ্ত সামারি, তারপর আমরা পড়বো আমাদের এমসিকিউ। আচ্ছা, সূর্য একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। সূর্য কি? সূর্য একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। এর ব্যাস প্রায় 13,84,000 কিমি এবং ভর প্রায় 1.99 into 10 to the power 30। আচ্ছা, এটি হচ্ছে কি? সৌরজগতের বল, যা সংখ্যায় প্রকাশ করা হয় না, এভাবে প্রকাশ করা হয় 1.99 into 10 to the power 30। আচ্ছা, সূর্য হলো সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। পৃথিবী সহ সব গ্রহ উপগ্রহ এর আলো ও তাপ থেকে শক্তি পায়। পৃথিবীর সব গ্রহ কোথা থেকে শক্তি পায়? সূর্যের, এই যে সূর্যের আলো থেকে শক্তি পায়। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি,
ইউরেনাস, নেপচুন এগুলো কি সূর্যকে কেন্দ্র করে উঠছে। এদের মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড় উপগ্রহ কি বৃহস্পতি, খুবই গুরুত্বপূর্ণ এটি তোমরা মনে রাখবা। সবচেয়ে বড় গ্রহ কি বৃহস্পতি, এবং বুধ সবচেয়ে ছোট। আহ সবচেয়ে ছোট গ্রহ কি বুধ। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি খালি চোখে দেখা যায় না, কিন্তু ইউরেনাস ও নেপচুন দূরবীক্ষণ দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি এগুলো কি খালি চোখে দেখা যায়, কিন্তু ইউরেনাস ও নেপচুন দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। বুধ হলো সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ। বুধ কি সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ। এর গড় দূরত্ব সূর্য থেকে 5.8 কোটি কিমি এবং ব্যাস 4,850 কিমি। এই প্রত্যেকটি যে ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা, কারণ এগুলো আমি সংক্ষিপ্ত সামারিতে তুলে ধরেছি, যেগুলো এমসিকিউতে আসে বা যেগুলো আমাদের সৃজনশীল লিখতে তোমাদের কাজে আসবে, সেই তথ্যগুলো আমি সংক্ষিপ্ত সামারিতে তুলে ধরেছি। আশা করি প্রত্যেকটি ইনফরমেশন তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণের সময় লাগে 88 দিন। সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণে এর সময় লাগে 88 দিন। কার? ওই যে বুধ গ্রহের কত সময় লাগে? 88 দিন। অর্থাৎ বুধে 1 বছর কত দিনে? 88 দিনে 1 বছর। বুধের মহাকর্ষণ কম, তাই এর কোনো বায়ুমণ্ডল নেই। বুধের কোনো বায়ুমণ্ডল নেই, ফলে এখানে মেঘ, বাতাস, পানি ও প্রাণ নেই। মেঘ, বাতাস, পানি ও প্রাণ এই গ্রহে নেই। 1974 সালে মার্কিন মহাকাশযান মেরিনার মেরিনার 10 এর ছবি থেকে দেখা যায় এর পৃষ্ঠ চাঁদের মতো গর্ত, পাহাড় ও সমতল ভূমি পূর্ণ। কার? এই যে বুধের। বুধের কোনো উপগ্রহ নেই। এখন আমরা যাব আমাদের এই পেজের এমসিকিউতে। এখানে এমসিকিউ হচ্ছে সূর্য কেমন ধরনের নক্ষত্র? মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। আচ্ছা, পরের এমসিকিউ হচ্ছে সূর্যের ব্যাস কত? 13,084 কিমি। আচ্ছা, সূর্যের ভর কত? উত্তর হচ্ছে গো 1.99 ইন্টু 10^30। আচ্ছা, এই পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস কি? সূর্য। আচ্ছা, 5 নম্বর এমসিকিউ হচ্ছে সূর্য ছাড়া পৃথিবীতে কি ঘটত? সূর্য ছাড়া চির অন্ধকারে নিমজ্জিত থাকতো। পরের এমসিকিউ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে? সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। 7 নম্বর এমসিকিউ হচ্ছে সূর্যের গ্রহগুলোর ক্রম কোনটি সঠিক? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। 8 নম্বর এমসিকিউ হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? গ বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? খ বুধ। কোন গ্রহগুলো খালি চোখে দেখা যায়? খ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি খালি চোখে দেখা যায়, কিন্তু ইউরেনাস ও নেপচুন খালি চোখে দেখা যায় না। 11 নম্বর এমসিকিউ হচ্ছে কোন দুটি গ্রহ দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না? ইউরেনাস ও নেপচুন। সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ কোনটি? হচ্ছে বুধ। আচ্ছা, 13 নম্বর এমসিকিউ হচ্ছে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? 5.8 কোটি কিমি। আচ্ছা, পরের এমসিকিউ হচ্ছে বুধের ব্যাস কত? বুধের ব্যাস হচ্ছে 4,850। আচ্ছা, 15 নম্বর এমসিকিউটি হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে কত? 88 দিন। 16 নম্বর এমসিকিউ হচ্ছে বুধে 1 বছর কত দিনের সমান? বুধে 1 বছর 88 দিনের সমান। 17 নম্বর এমসিকিউ হচ্ছে কেন বুধে কোনো বায়ুমণ্ডল নেই? কারণ মাধ্যাকর্ষণ নেই। 18 নম্বর এমসিকিউ হচ্ছে বুধের পৃষ্ঠ কেমন? উত্তর হচ্ছে গ চাঁদের মতো গর্ত, পাহাড় ও সমতল ভূমি। আচ্ছা, 19 নম্বর এমসিকিউ হচ্ছে বুধে প্রাণ নেই কেন? বায়ুমণ্ডল নেই, পানি নেই, এজন্য বুধে কোনো প্রাণী বা প্রাণ নেই। পরের এমসিকিউ হচ্ছে বুধের কোনো উপগ্রহ আছে না? বুধের কোনো উপগ্রহ নেই। 21 নম্বর এমসিকিউ হচ্ছে কোন মহাকাশযান প্রথম বুধের ছবি পাঠায়? হচ্ছে মেরিন 10 প্রথম বুধের ছবি পাঠায়। মেরিন 10 কোন সালে বুধের ছবি পাঠায়? 1974 সালে। এখন আমরা এসেছি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, এখন আমরা এসেছি আমাদের এই যে পেজ নং 14 এর প্রথমে সংক্ষিপ্ত সামারি করব, তারপর আমরা যাব আমাদের এমসিকিউতে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি সূর্য। শুক্রকে ভোরে শুকতারা ও সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়, যদিও এটি নক্ষত্র নয়। এটি কি নক্ষত্র নয়? আচ্ছা, গ্রহটি ঘন মেঘে ঢাকা। এর বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাই অক্সাইড গঠিত। এই ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন তোমাদের বোর্ড প্রশ্ন লিখতে দেয় বা সৃজনশীল, তখন এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর বায়ুমণ্ডল মূলত কার্বন ডাই অক্সাইডে গঠিত। গ্রহটি ঘন মেঘে ঢাকা। আচ্ছা,
তারপর হচ্ছে এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ কি? এই যে শুক্র। দূরত্ব সূর্য থেকে 10.8 কোটি কিমি এবং ব্যাস 12,104 কিমি। সূর্যকে প্রতিক্ষণ করতে শুক্রের সময় লাগে কত? 225 দিন। অর্থাৎ শুক্রে এক বছর কত দিনে হয়? 225 দিনে হয়। এখানে অ্যাসিড বৃষ্টি হয়। সূর্য কি ধরনের বৃষ্টি হয়? শুক্রে এখানে অ্যাসিড বৃষ্টি হয়। আচ্ছা, তারপর হচ্ছে শুক্রের কোনো উপগ্রহ নেই। শুক্রের কোনো উপগ্রহ নেই, একমাত্র গ্রহ শুক্র গ্রহই পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়। আচ্ছা, আপনাদের প্রতিটি 8টি যে উপগ্রহ আছে সবগুলো পশ্চিম থেকে পূর্বের দিকে পাক খায়, কিন্তু এই শুক্র একমাত্র উপগ্রহ গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোনো এমসিকিউতে আসতে পারে যে একটি উপগ্রহ আছে যেটি পূর্ব থেকে পশ্চিমে পাক খায়, তোমাদের তৎক্ষণাৎ বুঝতে হবে যে এটি হচ্ছে শুক্র। আচ্ছা, তারপর হচ্ছে পৃথিবী। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হচ্ছে পৃথিবী। গড় দূরত্ব 15 কিমি, ব্যাস 12,667 কিমি। একবার সূর্যকে প্রদক্ষিণের সময় লাগে কতদিন? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটি হচ্ছে আমাদের পৃথিবীর বর্ণনা। এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? চাঁদ। আচ্ছা, এখানে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন ও উপযুক্ত তাপমাত্রা, তাই প্রাণীর অস্তিত্ব আছে। আমাদের এই যে সৃজনশীল দিতে পারে একটি গ্রহ যেখানে শুধু একমাত্র একটি গ্রহ যেখানে পানির অস্তিত্ব আছে, সেটি কি? এটি হচ্ছে পৃথিবী। তারপর হচ্ছে মঙ্গল। পৃথিবীর নিকটতম প্রতিবেশী কি? পৃথিবীর নিকটতম প্রতিবেশী হচ্ছে এই যে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ হচ্ছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী। লালচে রঙের জন্য খালি চোখে সহজে দেখা যায়। এটি কি? লালচে রঙের এবং খালি চোখে দেখা যায়। দূরত্ব সূর্য থেকে 22.8 কোটি কিমি। সূর্য থেকে দূরত্ব কত কোটি কিমি? 22.8। ব্যাস 6,787 কিমি। দিন রাত্রি পৃথিবীর প্রায় সমান। মঙ্গল গ্রহের দিন রাত্রি পৃথিবীর প্রায় সমান। সূর্যকে প্রদক্ষিণে সময় লাগে 687 দিন। এখানে গিরিখাত 687 দিন। মঙ্গল গ্রহে কত দিনে এক বছর? 687 দিন। এখানে গিরিখাত অগ্নেয়গিরি আছে, কিন্তু অক্সিজেন আর পানি নেই। কার্বন ডাই অক্সাইড 99% আছে এখানে। উপগ্রহ দুটি। কি কি উপগ্রহ আছে? ফুবাস ও ডেমোস। মঙ্গল গ্রহের উপগ্রহ কি কি? ফুবাস ও ডেমোস, এই দুটি উপগ্রহ আছে। আচ্ছা, পরে হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এক গ্রহরাজ বলে, একে গ্রহরাজ বলে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কি? বৃহস্পতি। একে কি বলা হয়? গ্রহরাজ বলা হয়। ব্যাস 1,42,800 কিমি। আয়তনে সবচেয়ে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। এই বৃহস্পতি আয়তন হচ্ছে পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 1300 গুণ বড়। সূর্য থেকে দূরত্ব কত কিমি? 77.8 কিমি। আচ্ছা, বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস গঠিত। উপরিভাগের তাপমাত্রা কম, অভ্যন্তরে প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্য থেকে প্রতিক্ষণ করতে সময় লাগে 4,331 দিন। এর উপগ্রহ সংখ্যা 79টি। জীবের অস্তিত্ব এখানে নেই। আচ্ছা, তারপর হচ্ছে শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কি? শনি। আচ্ছা, এর ব্যাস প্রায় 1,20,000 কিমি। সূর্য থেকে দূরত্ব 143 কোটি কিমি। বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন ও অ্যামোনিয়াম আছে। প্রদক্ষিণের সময় লাগে 29.5 বছর। এই যে শনি সূর্যকে প্রদক্ষিণ করতে কত বছর সময় লাগে? 29.5 বছর। এটি উজ্জ্বল বলয় দ্বারা গঠিত। শনির উপগ্রহ সংখ্যা কয়টি? শনির উপগ্রহ সংখ্যা 82টি। তো এখন আমরা যাব আমাদের এই উপগ্রহগুলোর মধ্যে থেকে যে এমসিকিউ গুলো আসে। আচ্ছা, প্রথম এমসিকিউ হচ্ছে শুক্রকে ঘুরে কি নামে দেখা যায়? প্রভাত তারা। কি? প্রভাত তারা। আচ্ছা, শুক্রের বায়ুমণ্ডল প্রধানত কি দিয়ে গঠিত? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, 3 নম্বর এমসিকিউ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ কোনটি? হচ্ছে শুক্র। সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব কত? 10.8 কোটি কিমি। শুক্রের ব্যাস কত? 12,104 কিমি। শুক্র সূর্যকে প্রদক্ষিণে কত সময় নেয়? হচ্ছে 225 দিন। শুক্র এক বছর কত দিনের সমান? 2,225 দিন। শুক্রের বৃষ্টির ধরন কি? অ্যাসিড বৃষ্টি। তারপর হচ্ছে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়? যেটি হচ্ছে শুক্র। 10 নম্বর হচ্ছে শুক্রের উপগ্রহ সংখ্যা কত? নেই, শুক্রের কোনো উপগ্রহ নেই। তারপর হচ্ছে পৃথিবী। সূর্যের কততম নক্ষত্র হচ্ছে পৃথিবী? তৃতীয়তম নক্ষত্র, নিকটতম নক্ষত্র। আচ্ছা, 12 নম্বর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিমি। পৃথিবীর ব্যাস কত? 12,667 কিমি।
পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের সময় নেয় কত? তা হচ্ছে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের এমসিকিউটি হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? তা হচ্ছে চাঁদ। 16 এমসি হচ্ছে কোন গ্রহে প্রাণ আছে? পৃথিবীতে প্রাণ আছে। তারপর হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের রং কেমন দেখতে হয়? লালচে। মঙ্গল গ্রহের রং কি হয়? লালচে। সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত? 22.8 কোটি কিমি। মঙ্গলের ব্যাস কত? 6,787 কিমি মঙ্গলের ব্যাস। আচ্ছা, 20 নং এমসিকিউ হচ্ছে মঙ্গল গ্রহকে প্রদক্ষিণে কত দিন লাগে? মঙ্গল গ্রহ সূর্যকে প্রদক্ষিণে কত দিন লাগে? 687 দিন। মঙ্গলে 21 নং এমসিকিউ হচ্ছে মঙ্গলের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশ? 99% মঙ্গল গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। মঙ্গলের উপগ্রহ কয়টি? মঙ্গলের উপগ্রহ হচ্ছে 2টি। কয়টি? মঙ্গলের উপগ্রহ হচ্ছে 2টি। প্রশ্ন এমসিকিউ হচ্ছে মঙ্গলের উপগ্রহগুলোর নাম কি? ফুবাস ও ডেমোস। তারপর হচ্ছে আমরা চলে এসেছি আমাদের বৃহস্পতি। যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? আর হচ্ছে বৃহস্পতি। সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। 25 নং এমসিকিউ হচ্ছে বৃহস্পতিকে আর কি বলা হয়? বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ। যে বৃহস্পতি ব্যাস কত? 1,42,800 কিমি। তারপর হচ্ছে 27 নং এমসিকিউ হচ্ছে বৃহস্পতি সূর্য থেকে কত দূরে অবস্থিত? 77.8 কোটি কিমি দূরে অবস্থিত। আচ্ছা, 28 নং এমসিকিউ হচ্ছে বৃহস্পতির আয়তন পৃথিবীর কত গুণ? পৃথিবীর 1300 গুণ বড় বৃহস্পতি। আচ্ছা, 29 নং এমসিকিউ হচ্ছে বৃহস্পতির বায়ুমণ্ডল কি দিয়ে গঠিত? হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। বৃহস্পতির অভ্যন্তরের তাপমাত্রা কত হতে পারে? আচ্ছা, 30,000 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আচ্ছা, 31 নং এমসিকিউ হচ্ছে বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণের সময় নেয় কত? 4,331 দিন। 4,331 দিন বৃহস্পতি সূর্যকে একবার ঘুরতে সময় লাগে। বৃহস্পতির উপগ্রহ সংখ্যা কত? 79টি। তো পরে যাব আমরা শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। তারপরে এমসিকিউ হচ্ছে শনির ব্যাস কত? শনির ব্যাস 1,20,000 কিমি। 25 নং এমসিকিউ হচ্ছে সূর্য থেকে শনির দূরত্ব কত? সূর্য থেকে শনির দূরত্ব 143 কোটি কিমি। তারপর হচ্ছে 37 নং এমসিকিউ শনির বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে? হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন ও অ্যামোনিয়া। শনি সূর্যকে প্রদক্ষিণে কত সময় নেয়? শনি সূর্যকে প্রদক্ষিণে প্রায় 29.5 বছর সময় নেয়। শনির বিশেষ বৈশিষ্ট্য কি? উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত। উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত। শনি উপগ্রহের সংখ্যা কত? শনি উপগ্রহের সংখ্যা 82টি। তারপর আমরা চলে এসেছি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, পড়ে নিও। তো এই পর্বে আমরা এই পেজ 14 পর্যন্ত পড়লাম। তারপরের পার্টে আমরা পেজ নং 15 থেকে আমরা সংক্ষিপ্ত সামারি পড়বো, তারপর এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন কভার করবো। আশা করি তোমরা এই পর্যন্ত পেজ নং 14 পর্যন্ত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আশা করি তোমাদের এই পেজ বাই পেজ সামারি এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এই পর্যন্ত কোনো সমস্যা নেই। যদি তোমরা এই পর্বগুলো দেখো তাহলে আশা করি তোমাদের এই যে অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে পরের পেজগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।